গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে যে লেসনটি এখন আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটা কেস। এবং এই কেসটি আহ, আগে পরে কখনো শোনেন নেই, ঠিক এরকম ভার্সনের উপরে কেসটি দাঁড় করানো হয়েছে। তো আজকে সেই কেসটি আপনাদের মধ্যে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর আমি কে, তার পরিচয় তো অবশ্যই জানেন, আমি ডক্টর আশিস মজুমদার। আজকের এই প্ল্যাটফর্মে সবাইকে এই সান্ধ্যকালীন অধিবেশনে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলুন কেসটি আমরা একটু দেখে নিই। তো আমার কাছে একটা রোগী এসেছিল, এটা 12-13 দিন আগে। তো বাই দ্য ওয়ে, এখন তো বৃষ্টির একটা মৌসুম, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অফিস আদালতে বা কর্মক্ষেত্রে গিয়ে কখনো মানুষ ভিজে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো একটা ছেলে আসলো, ওর বয়স হচ্ছে 18 বছর। তো ও কি কি ওর প্রবলেমটা কি? ওর প্রবলেম হচ্ছে ওর ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে এবং গলাটা কিছুটা ব্যথা। তো অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তারবাবুরা কী করি, এটা কোয়ারি করি যে এটা কি করে হলো। তো জিজ্ঞেস করলাম কতদিন হলো? বলছে এই 8-10 দিন তো পার হয়ে গেছে, 10 দিন পার হয়ে গেছে। তো কিভাবে হলো? সে বলছে যে বন্ধুদের সাথে ধানমন্ডি লেকে গিয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, সেখান থেকে এটা হয়েছে। বললাম আইসক্রিম খেয়েছিলি, তোমার জ্বর হয়েছে, গলা ব্যথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত ওইটা খাওয়ার পর থেকেই আমার আস্তে আস্তে গলাটা একটু ব্যথা করলো, পরের দিন পুরো সারা শরীর ব্যথা করলো, জ্বর এসে গেল। তো আমি বললাম এখন তো বৃষ্টি হচ্ছে, তুমি মাঝে মাঝে বৃষ্টিতে ভেজো না? কখন বৃষ্টিতে ভেজো নি এর মধ্যে? বলে হ্যাঁ ভিজেছি, কিন্তু আমি নিশ্চিত এই বৃষ্টির জন্য এটা হয়নি, ওই আইসক্রিম খাওয়ার পর থেকে এটাই হয়েছে। আমি নিশ্চিত ওই আইসক্রিম খাওয়ার থেকেই আমার এই সমস্যাটা, গন্ডগোলটা শুরু হয়েছে। দিস ইজ দ্য কেস। তো এইরকম কেসের ক্ষেত্রে আপনারা কিভাবে এর কেসটিকে নিয়ে সামনে এগোবেন? তো আজকে সেরকম খুব সুন্দর একটা মজার টেকনিক বা আপনাদের শেখাবো। সেটা হচ্ছে, যখন দেখবেন আপনার পেশেন্টকে তার অবস্থান থেকে আপনি নাড়াতে পারছেন না, ও ওই জায়গাতেই অটল, ওর অবস্থানে অটল, এবং সে কি বলেছে, আমি নিশ্চিত এই আইসক্রিম খাওয়ার জন্য হচ্ছে, জ্বরে বৃষ্টির পানিতে ভিজেছি কিন্তু ওটাতে আমার হয়নি, এটা আমি কনফার্ম। তো দেখুন এখানে আরও তাকে করলাম, ইন্টারোগেশন করলাম যে আসলে হয়েছে তো 10-12 দিন, বললে তুমি এর মধ্যে কি ব্যবস্থা নিয়েছো বা কোনো ওষুধপত্র খেয়েছো? বলছে হ্যাঁ খেয়েছি, আমি অ্যালোপ্যাথি খেয়েছি। অ্যালোপ্যাথি ওই এমনি সাধারণ ওই যে ফার্মেসি থেকে গিয়ে বললাম যে ঠান্ডার কিছু বড়ি টড়ি ট্যাবলেট থাকলে একটু দেওয়া তো, দিল। তো খাইলাম, আমি 7-8 দিন তো খেলাম, কিন্তু কোনো উপকার পাইনি। তো উপকার যখন পাইনি, এখন একজন বলল যে তুমি যেহেতু এটাতে উপকার পাওনি, হোমিওপ্যাথি খেয়ে দেখতে পারো। তো এই কারণেই আপনার কাছে আসলাম। তো এই অনুযায়ী সে আমার কাছে এসে সে এই ভার্সানগুলো আমাকে দিল। তো এখান থেকে আপনাকে ডিকোড করে কেসটিকে সামনে টেনে নিয়ে যেতে হবে। তো দেখুন এই পেশেন্ট, এই এই রোগীর মেন্টাল ফিলিং অ্যাট প্রেজেন্ট কি, সেটাই আমাদের আসলে বোঝার বিষয়। প্রেজেন্ট, পারসিস্টিং, প্রিডোমিনেটিং, অ্যাট দ্য হাইট অফ সিকনেস, তার মেন্টাল ফিলিংটা কি, তার অনুভূতি কী এবং চাওয়াটা কী, এই দুটো জিনিস, তিনটে জিনিস যদি আপনি ধরতে পারেন, পেশেন্টের হোয়াট, ওয়াই, হাউ, এই তিনটি পার্ট কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। এই তিনটির উত্তর আপনাকে যদি খুঁজে আপনি যদি এগোতে পারেন, তাহলে আপনি সঠিক মেডিসিনে পৌঁছাতে পারবেন। তো যাই হোক, এই রোগীর ফিলিংস ধরে আমরা 3-4টি রুব্রিক আমরা কনসিডার করেছিলাম। নাম্বার 1, একটা হচ্ছে মাইন্ড কনফিডেন্ট। কি বললাম? মাইন্ড কনফিডেন্ট। সেকেন্ড রুব্রিক মাইন্ড ফার্মনেস। কি বললাম? মাইন্ড ফার্মনেস। ফার্মনেস কেন? তাকে ওই অবস্থান থেকে মোটেও নড়ানো যাচ্ছে না। বারবার বলা হচ্ছে বৃষ্টির সিজন, তুমি তো বৃষ্টিতেও ভিজেছো। হ্যাঁ ভিজেছি, কিন্তু ওটার জন্য হয়নি। দিস ইজ ফার্মনেস। কনফিডেন্টও ধরতে পারবেন। তারপরে কি হলো, যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কাজ হয়নি, এই জন্য আপনার কাছে এলাম। এবার কি হবে? মাইন্ড অবজেক্টিভ, রিজনেবল। আর একটা রুব্রিক নেওয়া হয়েছিল, সেটা কি, তাকে যখনই জিজ্ঞেস করলাম
কি সমস্যা এটা সেটা, সে কিন্তু দেখেন খোলামেলাই বলেছে। বন্ধুদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এই আড্ডা দেওয়ার সময় আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিম খাওয়ার পরেই কিন্তু মূলত আমার এই সমস্যাটা হয়েছে। এখানে আরেকটা রুব্রিক আপনি ধরবেন, সেটা হলো মাইন্ড ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ। ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ, সে তো প্রথম থেকেই বলছিল। কিভাবে হলো, সে সঙ্গে সঙ্গে খুলে বলো যে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম, সেখানে আইসক্রিম খেয়েছিলাম, এই জন্য কিন্তু এটা হয়েছে, এবং আমি কনফার্ম এটার থেকে এটা হয়েছে। কি সুন্দর, ব্যাস। তাহলে এই 4-5টা রুব্রিক আমরা কনসিডার করলে আমাদের একটা মেডিসিন আছে। মেডিসিনটার নাম কি? হ্যাঁ, এই মেডিসিনটার নাম হচ্ছে ট্রিকটিকাম ভালগারিস। এটা কিসের থেকে তৈরি হয়? গম থেকে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের লেসন। তো আমাদের এই ছোট কেস বা লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা নিউজ, সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে শিক্ষানবিশ বা যারা হোমিওপ্যাথিকে আরও অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে চান, সামনে এগিয়ে নিতে চান, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা যারা ইচ্ছুক, আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার, সেটার সাথে যোগাযোগ করবেন। আমাদের অটোমেটিক ব্যাচ একটা শুরু হয়ে গেছে, আমরা আরও নতুন স্টুডেন্ট নিচ্ছি। আপনারা যদি হোমিওপ্যাথিকে বেশি ভালোবাসেন, এটাকে নিয়ে যদি আপনার সুদূর প্রসারী চিন্তা থাকে যে আপনি এটাকে নিয়ে আরও বড় কিছু করতে চান, ভালো ডাক্তার হতে চান, বড় ডাক্তার হতে চান, তাহলে কিন্তু এই মাইন্ড টেকনিকের কোনো বিকল্প নাই। আপনি ক্লাসিক্যাল ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু ক্লাসিক্যাল সিস্টেমে আপনি কিন্তু মুমূর্ষু রোগী দেখতে পারবেন না। মুমূর্ষুদের রোগী দেখতে হলে ওখানে কথা কম বলতে হবে, আপনার শুধু অবজারভেশন করতে হবে। কিন্তু ক্লাসিক্যাল সিস্টেমে ওইটা কিন্তু নেই। ক্লাসিক্যাল সিস্টেমে এটা সেটা বিভিন্ন কিছু শুনিয়ে তারপরে টু দ্য পয়েন্ট, তারপরে রুব্রিক নিয়ে তারপরে কিন্তু মেডিসিনে আসা লাগে। আর আমরা কিন্তু জাস্ট অবজারভেশন করে অল্প সময়ের মধ্যে কেস টেকিং করে পার করতে পারি। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।